রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তৌকিরদের পৈতৃক বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহী ল্যাবরেটরি স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন তিনি। 1 বছর আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তৌকির। তারা এক ভাই এক বোন। তার বোন সৃষ্টি বর্তমানে বারিন্দু মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ছেন। তার বাবা ব্যবসায়ী ছিলেন। সন্তানদের পড়াশোনার সূত্রে রাজশাহী উপশহরে বসবাস করতেন। দুর্ঘটনার পরপরই তৌকিরের বাবা মা সহ পরিবারের সদস্যদের ঢাকায় নিয়ে আসা হয়। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল পায় মা বাবা। আইএসপিআর জানিয়েছে, কুর্মিটোলা বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি। দুর্ঘটনা মোকাবিলা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের পরিবার থাকেন রাজশাহীতে। তার মৃত্যুর খবরে বাড়িতে আসছেন স্বজন ও প্রতিবেশীরা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মীর কাদির। মীর কাদির, আমাদেরকে সেখানকার খবরাখবর জানাবেন। আত্মীয় স্বজনরা কি বলছেন? আছি যে ঢাকায় দুর্ঘটনায় আহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের বাসার সামনে। আমরা আসলে এই যে আশ্রয়ন প্রকল্প রাজশাহীর 3 নম্বর সেক্টরে যে আশ্রয়ন ভবন, এই ভবনের বাসায় তিনি ভাড়া থাকতেন। আমরা আসলে যতটুকু জানতে পেরেছি, ছোটবেলা থেকে তিনি এই এলাকাতেই বড় হয়েছেন। যদিও তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকাতে, বাট তিনি এখানেই বড় হয়েছেন। তিনি পড়ালেখা করেছেন রাজশাহী ল্যাবরেটরি স্কুল থেকে তিনি ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা করেন। তার পড়ালেখা শেষ করেন। তারপরে তিনি পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন। সেখানে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপরে তিনি ভর্তি হন। তারপরে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। আমরা তার সম্পর্কে আরো যতটুকু জানতে পারছি যে তার পরিবারে তার বাবা মা ছাড়াও তার একটা বোন রয়েছে। তিনি রাজশাহীর যে বারিন্দ্র মেডিকেল, সেখানে তিনি পড়ালেখা করেন। এছাড়া তার বাবা পেশায় একজন ব্যবসায়ী। এছাড়া তিনি গত 1 বছর আগে তিনি আমরা যতটুকু জানতে পেরেছি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার স্ত্রী তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। তো আমরা একটু এখন কথা বলবো তৌকির আহমদের নানা, তার আপন নানা, তার সাথে একটু কথা জানার চেষ্টা করব তৌকির আহমদের ছোটবেলা, তার বেড়ে ওঠা কিংবা তার সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। একটু বলবো। খুব সুন্দর এবং ভদ্র ছেলে, খুব ভদ্র, নম্র এবং দয়াবান। সকল মানুষের সাথে এত ভালো তার আচার ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে, নানার সাথে, নানির সাথে, খালার সাথে খুবই সুন্দর ব্যবহার তার, নম্র, ভদ্র। আমরা এলাকাবাসীও শোকাহত। হ্যাঁ, আমরা সবাই শোকাহত। আমি এতক্ষণ আমি জানিনি, আমাকে জানতে দেওয়া হয়নি। আমি গাড়িতে আসছিলাম, এখানে আমি আফসোস লোকজন দেখি আমি বুঝতে পারলাম যে না, নাই। জি, আমি তো গাড়িতে আসছিলাম, 3:30টার সময় গাড়িতে চড়েছি আমি ঠিক 2টার সময় আমি জানলাম যে এই ধরনের দুর্ঘটনা। তারপরে একবার খবর এলো যে সে মারাই গেছে। তাও যেন আইসিইউতে আছে, লাইফ সাপোর্টারে আছে। তাও যেন আশা করছিল যে আল্লাহ হয়তো তার হায়াত দান করবে। কিন্তু তার পরক্ষণে আমি আর গাড়িতে আমি কোনো খবর আমাকে কেউ দেয়নি, আমি বুঝতেও পারিনি। এখানে আসি আমি যখন দেখি সবাই, আমি ওখানে বুঝলো যে না, আর নাই। ছোটবেলায় খুবই শান্ত প্রকৃতির ছেলে। হ্যাঁ, আর সব সময় নানু নানি, এই যে তার ভদ্র একটা আচার ব্যবহার, সকল আত্মীয় স্বজনের সাথে, তার আম্মুর সাথে, তার আবুর সাথে, ছোট তার বোন আছে একটা, খুবই ভালোবাসত। এই কয়েকদিন আগে ব্যাঙ্গালোর গেছিল, তো সেদিন ওর নানির সাথে গত পরশুই কথা হয়েছিল। আমি তো ঘুমিয়ে গেছিলাম, আমাকে আর ঘুম থেকে উঠানি, আমার আর কথা হয়নি। এখন তারা ঢাকা গেছে। তো
6:40 ফ্লাইটে। ওর বোনটা গেছে, বাবা মা গেছে, ওর মামা গেছে, ওর দুলা ভাই গেছে। আমরা একটু এখন কথা বলবো তার মামার সাথে। আসলে আপনি একটু বলবেন যে তাকে কেমন দেখছেন, তার বেড়ে ওঠা বা তার আসলে বর্তমান সময়ের যে ছেলে মেয়েগুলো বেড়ে উঠে তার মধ্যে সে একটা ভিন্ন রকম ছেলে ছিল। মানে সবার সাথে এক ধরনের মিশুক কথাবার্তা, কারোর সাথে কোনো বিবাদে জড়াতো না, সব সময় সবার সাথে ভালোভাবে আচরণ করত। সে অমায়িক একটা ছেলে ছিল, সব দিক থেকে সে একজন পারফেক্ট ছেলে ছিল। যেমন সে মেধাবী ছিল, সে খুব শান্তশিষ্ট এবং মেধাবী, যেমন মেধাবী ছিল তেমন সে বিচক্ষণ, সব দিক থেকে সে মানে পারফেক্ট একটা ছেলে ছিল। আমরা খুবই দুঃখিত যে এটা শোনার পরে আমরা হতভম্ব হয়ে গেছি যে এটা কিভাবে কি হয়ে গেল। এখন আল্লাহর ইচ্ছা যেভাবে সে হয়ে গেছে, এখন আর কি করবো, আমাদের ধৈর্য ধরা ছাড়া তো আমাদের আর কিছু করার নেই। আসলে তার যে এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা, এই দুর্ঘটনা শুধু তার পরিবার না, এখানে যারা প্রতিবেশী তারাও আসলে খুবই শোকাহত হয়েছে। আমরা আসলে একজন প্রতিবেশীর সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনি একটু বলবেন যে আপনি তাকে কেমন দেখেছেন? আমরা দেখেছি সে খুবই নম্র ভদ্র ছেলে। আমাদের এই পাশে যে মসজিদ, এখানে সে নামাজ পড়তো। এমন দেখা হলে আমরা যেহেতু সিনিয়র সালাম দিত, ভাই আসসালামু আলাইকুম। সবসময় শান্ত প্রকৃতির ছেলে। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, এটা আমাদের সকলের প্রত্যাশা। আমরা আসলে এখানে আরো অনেককে দেখতে পাচ্ছি, তার যখন তার মৃত্যুর খবর শুনে এখানে তার যে আশেপাশের প্রতিবেশী তারা এখানে ছুটে এসেছেন। আমরা আসলে কয়েকজন চাচার সাথে কথা বলবো। আসলে এই বাড়িতে যিনি যে মারা গেছেন তাকে আসলে আপনারা কেমন দেখেছেন একটু বলেন। না, আমি তো তাকে দেখিনি, চিনি না, আমি এখানে আসছি এইভাবে। তবে তিনি ভদ্র এলাকাবাসী ছেলে, খুব আন্তরিকভাবে দুঃখিত। তিনি আল্লাহ তার মাগফিরাত কামনা করছে আল্লাহর কাছে, তিনি যেন বেঁচতে পায়। চলে গেছে যখন তাকে তার জীবিত করা যাবে না, আল্লাহ তাকে বেহেশতবাসী করুক, এটাই আমরা চাই। আপনি একটু বলবেন আসলে তার বিষয়ে। আমি এখানে নামাজ পড়ছি, আমি কিন্তু আমাদের নলেজে পড়লে না, আগে তো আমি চিনি না তাকে, বুঝছেন না। তবে এখানকার যে পরিস্থিতি পরিবেশ বলছে, লোকজন বলছে খুব ভদ্র ছেলে, খুব শান্ত এবং খুব মেরিটোরিয়াস, এবং সে খুব মানে মেধাবী তো। আর মেধার জন্য তো সে একটা উৎকৃষ্ট জায়গায়, ভালো জায়গায় চান্স পেয়েছে। হ্যাঁ, তো এখানকার মানুষজনও খুব মর্মাহত, খুব মানে আঘাতপ্রাপ্ত হয়েছে এই মৃত্যুতে। তো আমরা আশা করি যে আল্লাহ তার বাপ মাকে এবং তার আত্মীয় স্বজনকে ধৈর্য ধরার দেখ, আল্লাহ রহমত দেখ। এবং আমরা আশা করি যে যেহেতু ভালো ছেলে, দেশের জন্যই চাকরি করতে যে মারা গেল বিমান দুর্ঘটনায়, তা আল্লাহ তাকে বেশ নসিব করুক, এটা আমাদের কাম্য। আর আমরা একটু এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব তার আছে আপন চাচা, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কতটুকু মানে তারা আসলে এই বিষয়টা কখন জানলেন এবং তার ফ্যামিলির যে মানে তার যে তার পরিবার ঢাকায় গিয়েছে, এখন তাদের আসলে অবস্থা কি, আমরা একটু এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। তার কাকার সাথে একটু কথা বলার চেষ্টা করবো একটু। আচ্ছা, আপনি একটু বলবেন যে এখন তার পরিবারের আসলে অবস্থান কি, বা তার আসলে এখন কি অবস্থায় আছে? আমি হচ্ছে ওনার চাচা। এখন বর্তমান অবস্থাতে দেখতে পাচ্ছেন, আমরা তো শোকাহত। হ্যাঁ, আমরা তো তেমন কথা বলতে পারছি না। এখন তার বাবা মা তো ঢাকায়, এখন লাশ কখন দিবে, কখন আসবে, তারপরে আমরা হয়তো ভালো মন্দ বলতে পারি। কখন জানতে পারলেন বা এই ধরনের ঘটনা ঘটছে, তারপর আসলে কি হচ্ছে? বা বিমান বিধ্বস্তটা দেখেছি আমি 2:45 দিকে, আর আমি জানতে পারছি 2টার দিকে। আমি 2টার দিকে জানতে পারছি আর কি। এখন এই অবস্থায় আছে। কোন সময় শুনছি মারা গেছে, কোন সময় শুনছি আইসিতে আছে। তারপরে 3:42 মিনিটে বা 43 মিনিটে দিয়ে শুনলাম যে সে আর নাই। লাশ ওকে, হ্যাঁ। তো লাশ কখন আসবে, কি কোথায় জানাজা হবে, এই বিষয়ে কি একটু জানেন? না, এ বিষয়ে এখনো জানেনি। ওখানে জানাজা হচ্ছে, জানাজার পরে এখন জানা যাবে যে লাশ এখানে নেবো না ওখানে নেব। হ্যাঁ, লাশ শনাক্ত হয়েছে।
তো আমরা তার চাচার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আসলে এখন তার ঢাকায় তার একটা জানাজা হয়েছে, এর পরবর্তীতে তার লাশ এখানে আনা হবে, তারপরে তার গ্রামের বাড়িতেই দাফন করার যে একটা কথা সেটা এখনো চলছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ মীর কাদের।